কখনো কখনো জীবনের কোলাহল থেকে পালিয়ে যেতে মন চায়, শান্তির খোঁজে, প্রকৃতির ডাকে। আজ আমি এসেছি এক নির্জন পাহাড়ি গ্রামে, তাকদা। আর এখানে আমাদের এক রাত্রির আশ্রয়, সম্প্রীতি ঘরবাস। দার্জিলিং থেকে মাত্র কয়েক ঘন্টা, কিন্তু এই পথ যেন এক গল্পের মতো। চা বাগানের সবুজ, রাস্তার বাঁক আর পাহাড়ি হাওয়ার সেই পরিচিতি ছোঁয়া, যেন প্রকৃতি নিজেই আপনাকে আহ্বান জানায়। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? হয়। লামাটা থেকে খুব কাছেই এই হোমস্টেটা অবস্থিত। আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমাদের গাড়িটা বাইরে পার্ক করা ছিল। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পিছনে কারণ হচ্ছে এই রাস্তাটা তখনও পর্যন্ত উদ্ঘাটন হয়নি, নেক্সট ডে এটা উদ্ঘাটন হবে। এই রাস্তা দিয়ে গাড়ি করে আমাদের হোমস্টের সামনে অবধি চলে যাওয়া যায়, যেহেতু উদ্ঘাটন হয়নি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছিল আমাদের হোটেলের মালিক যারা আছেন উনি। আর আমার যে গাড়িটা ছিল, গাড়িটা পার্ক করা ছিল বাইরের দিকে। আর পরবর্তীকালে আমাদের হোমস্টে মালিকই আমার চাবিটা নিয়ে যায় আর গাড়িটা ঠিকঠাক জায়গায় পার্ক করে দেয়। এনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, এনারাই ছিলেন আজকের দিনের আমাদের হোস্ট। সামনে একটা গেট আর তার পাশে লেখা আছে সম্প্রীতি ঘরবাস। একটা ঘর যে আপনাকে আপন করে নেবে, সবুজে ঘেরা, নিঃশব্দে মোড়ানো, এই যেন একটু পুরো ঘরোয়া ভালোবাসা। আর এই কটেজটাই ছিল আজকে আমাদের বাসস্থান। ঘরটার সম্বন্ধে মিথ্যা প্রশংসা করব না, কিন্তু যতটা চেয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি ছিল। ঘর খুলতে যেটা দেখতে পেলাম, দুটো কুইন সাইজের বেড, যার মধ্যে বালিশ কম্বল সবই রাখা আছে, একটা ছোট আলনা, একটা চেয়ার, একটা ড্রেসিং টেবিল, আর উপরে সিঁড়ি চলে যাচ্ছে। একটা টয়লেট ছিল নিচে একটা অ্যাটাচড, যে টয়লেটটা বেশ বড়। এবার সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম আর দেখতে পেলাম উপরে আর একটা সুন্দর কুইন সাইজের ম্যাট্রেস পাতা আছে নিচে, সাথে একটা সোফা কাম বেডও রাখা আছে, সেটাও খুলে ফেললে কুইন সাইজই হবে। আর সামনে ছিল একটা অসাধারণ ব্যালকনি। সামনে পুরো কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সিকিমের বাবাধাম পর্যন্ত দেখা যায় এখান থেকে। কেমন লাগলো? ভালো। আর এটা চিয়ার ভালো লাগছে। আমাদের কটেজ ছাড়া ওইখানে আরো দুটো জায়গা ছিল থাকা, সেটা হচ্ছে এই হাট আর একটা রিসর্ট টেন্ট। এবার খিদে পেয়ে গেছে। খাবারে ছিল একটা শাক, ভাত, আলু ভাজা, ডাল আর চিকেনের ঝোল। রান্না খুবই ভালো ছিল। খাবার খাওয়া হয়ে গেছে, শুধু আর খাওয়া বাকি আছে এখনো। কারণ আমি ডবল ডবল খাচ্ছি, চারটাও খাচ্ছি, তাই ওটাই স্বীকার করানোর জন্য জাস্ট কথাটা বললাম যে ডবল ডবল খাওয়ার ক্ষমতা সম্পন্ন। মাঝে হতে হয়, কিছু খাওয়ার খাবার নষ্ট করাটা ঠিক না। এইবার আমরা যাব এই সার্কেল করা জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে টুটি দ্বারা। এইটা হচ্ছে সম্প্রীতি ঘরবাস থেকে 10 মিনিট হেঁটে যেতে হয়। আর একটা অসাধারণ অফবিট জায়গা, চলো যাই। তাকদা, এই নামটার মধ্যে লুকিয়ে আছে একটা অদ্ভুত নির্জনতা। চা বাগানে হেঁটে চলেছি, চারপাশে যেন সবুজের সমুদ্র, পাখির ডাকে ভরে উঠেছে বাতাস। এখানে সময় থেমে যায় আর মনে হয় এই জীবনই হয়তো আসল। যে মার্কিন ছিল উনি আমাদেরকে বললেন যে এখানে একটা এরকম গ্রাউন্ড আছে,
আমাদের হোমস্টেটা এখান থেকে অনেকটা উপরে, অনেকটা। এই গ্রাউন্ডটায় আমরা আসলাম, এই গ্রাউন্ডটার নাম বললো টুটিদারা। আর এখান থেকে এসে যে ভিউটা আমরা দেখতে পেলাম সেটা তো মানে নৈসর্গিক ভিউ বলা যায়। আর সামনে যে কাঞ্চনজঙ্ঘাটা আছে সেটা যদিও মেঘে ঢাকা, সেই জন্য তোমাদের দেখাতেও পাচ্ছি না, পুরো মেঘে ঢাকা। যদি ক্লিয়ার হয়ে যায় কালকে সকালে, যদি পেয়ে যায় খুব ভালো হয়। এই জায়গাটা আছে টাকটা, খুব ছোট একটা গ্রাম আর পাহাড়ি গ্রাম। আর পাহাড়ের খাজে খাজে গ্রামটা শীত যা দেখলাম, অনেক কটা রিসর্ট আছে। আমরা যে রিসর্টটায় থাকছি তার নাম সম্প্রীতি ঘরবাস। এর রেটস যেটা আছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর যদি বুকিং করতে হয় আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। ব্যবহার খুব ভালো, রান্নাবান্না খুব ভালো। আমরা যে লাঞ্চটা করলাম, লাঞ্চের প্রতিটা আইটেম অসাধারণ খেতে লাগছিল। আমরা যখন এসছি তখন অনেক লেট হয়ে গেছিলো। আমি নিজের গাড়ি ড্রাইভ করেছি, ডিউটি থেকে এখানে এসছি। আমার সময় লাগার কথা 2 ঘন্টার মধ্যে, বাট আমাদের সময় লেগে গেছিলো 3 ঘন্টার উপরে। তার কারণ ছিল হচ্ছে সেবক রোডে কিছু কাজ হচ্ছিল, রাস্তা ভাঙাচুরা করে কাজ, সেই জন্য অনেকটা লেট হলো। তো আমাদের পৌঁছাতে সেখানে প্রায় 5 ঘন্টা লেগে গেল। বাট সাধারণত এটা সময় লাগে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। আর দার্জিলিং হয়ে যদি যাও তাহলে হয়তো আরেকটু বেশি সময় লাগতে পারে। আমরা সেবক হয়ে কালীছড়া হয়ে এসছি। আমার পিছনে মেঘগুলো ভেসে যাচ্ছে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে, দারুণ লাগছে। অসাধারণ একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে। সূর্যটা মেঘের আড়ালে একবার ডুবছে, একবার বেরোচ্ছে। যাই হোক, এর অবধি দেখো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। আমরা আরও কিছুক্ষণ সেখানে সময় কাটালাম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে, তারপর ফিরে আসলাম আমাদের হোমস্টেতে। আমাদের কটেজের পিছনে ফুটেছিল এক ঝাঁক পিঙ্ক অ্যাজালিয়া। এরপরে জ্বলে উঠলো বনফায়ার। আমরা একটা চিকেন বারবিকিউ বুক করেছিলাম, আর একজন পার্টি এসেছিল হাজব্যান্ড ওয়াইফ, তাদের সাথে শেয়ার করে আমাদের পার হেড হিসাবে কাউন্ট হয়েছিল। তো আমরা 3 জন ছিলাম, 900 টাকা পে করেছিলাম, ওরা 600 টাকা পে করেছিল, টোটাল 1500 টাকা ছিল। তার মধ্যেই ছিল এই বনফায়ারের সাথে সাথে আমাদেরকে দিয়েছিল এই কারাওকে। আমরা গান গেয়েছিলাম, এনজয়ও করেছিলাম। আনন্দ বাজার রে চলে যাও রে, আনন্দ বাজার চলে যাও। তুই একবার সে এক ড্রপ হয়েছে বস আমার এই 3 চাকা গাড়িতে, ঝপ করে বসো গাড়িতে, ড্রপ করে দেবো বাড়িতে। এই দাদা যেমন সুন্দর গান গেয়ে আমাদের এন্টারটেন করেছিলেন, সাথে এই বারবিকিউ চিকেন তৈরি করে আমাদেরকে খাইয়েছিলেন, অসাধারণ রান্না করেছিলেন, দারুণ লেগেছিল। কেমন? ভালো। এখনো খাইনি, দাঁড়া একটু খাই। আরও কিছুক্ষণ গান টান গেয়ে আমরা চলে গেলাম এবারে সোজা ডিনারে। রাতের খাবারটা যদিও একটু অয়েলি ছিল ডিমটা, কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল। রাতেও বেশ সুন্দর সুসজ্জিত ছিল আলো দিয়ে আমাদের এই হোমস্টে। আস্তে আস্তে রাত ঘনিয়ে আসলো, অপেক্ষায় ছিলাম সকাল হওয়ার। সকালে এখানে খুব ভালো সূর্যোদয় দেখা যায়, কিন্তু কপাল খারাপ, সকালে খুব বৃষ্টি হয়েছে, রাতেও খুব বৃষ্টি হয়েছে, সারাক্ষণ মেঘে ঢাকা ছিল আকাশ, তো সূর্যোদয় কিছুই দেখা যায়নি। সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে দেখলাম এই কুকুরটি শুয়ে আছে। পাহাড়ে আসলেই আমার এই জায়গাটা খুব ভালো লাগে, আর সেটা হচ্ছে এই পাইন গাছের জঙ্গল। পাইন গাছের জঙ্গলে আসলেই মনটা একটা অদ্ভুত খুশিতে ভরে যায়।
একটু আগে এখানে খুব বৃষ্টি হলো, বৃষ্টিতে এগুলো ঠিক এগুলো সব মানে স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা হয়ে গেছে, গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। বাট এই পাইন গাছের জঙ্গলটা অতটা ঘন না, মানে পাইন গাছগুলো একটু ছোট ছোট সাইজের, গুড়িগুলো দেখলেই বুঝতে পারছো কত সরু সরু গুড়ি, তো অত ঘন না। এরপরে আমরা হোমস্টেতে ফেরত চলে আসলাম, এসে তবু সেখানে কিছুক্ষণ খেললো আমাদেরই হোমস্টের যে মালকিন ছিলেন তার সাথে। তারপর আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে ঘুগনি আর রুটি ছিল। তারপরে আমাদেরকে বিদায় জানালো, নেপালি একটা কালচার আছে, সেই কালচার ওয়াইজ আমাদেরকে একটা উত্তরীয় পরিয়ে রেসপেক্ট জানালো আর আমাদেরকে বিদায় জানালো। আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কিন্তু হোমস্টে থেকে বেরোনোর আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, যেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি, যে এখানে একটা সুইমিং পুল আছে। আমরা যেহেতু খুব ঠান্ডা থাকার জন্য ইউজ করিনি, তাই এটা আমি ক্যাপচার করতে ভুলে গেছিলাম, তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। ভিডিও শুরুর দিকে তোমাদেরকে বলেছিলাম যে এই রাস্তাটা তখনও উদ্ঘাটন হয়নি বলে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তো পরের দিন এটা উদ্ঘাটন হয়ে যায়, আর গাড়িটা যেখানে পার্ক করা ছিল সেখান থেকে হোটেলের যে মালিক আছে উনি নিয়ে আসলেন আমার কাছে, মানে হোমস্টেতে নিয়ে আসলেন, আর আমি হোমস্টে থেকে গাড়িটাকে নিয়ে সেই রাস্তা দিয়ে আবার মেন রোডে উঠলাম। এখানে তোমরা স্টে করে আর বাকি যে সাইট সিনগুলো করতে পারো সেগুলো হচ্ছে লাভার্স মিড পয়েন্ট, লামাহাটা ইকো পার্ক, তিনচুলে, এই সমস্তগুলো আশেপাশেই আছে, তোমরা ঘুরে দেখে নিতে পারো। আমি অলরেডি এই সাইট সিনগুলো করেছি, যদি তোমরা চাও তোমরা অবশ্যই দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু এটুকু বলতে পারি, তাগদা আর সম্প্রীতি ঘরবাস হোমস্টে আমার মনে থেকে যাবে অনেক দিন। তুমিও যদি খুঁজছো একটু নিরিবিলি, একটু নিজের মতো সময়, তাহলে এখানে একবার এসেই দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।